ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মণ্ডলী এবং শেয়ার হোল্ডার মণ্ডলী সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গ্রিন ভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তারই সাথে আজকে এই মাহেন্দ্রক্ষণে সাক্ষী হওয়ার জন্য সবাইকে সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। কুলাউড়ার কৃতি সন্তান জনাব ইসলামউদ্দিন ভাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজ আমাদের সবাই লালিত স্বপ্ন আজ পূর্ণ হতে যাচ্ছে। এই অবহেলিত কুলাউড়াকে মানুষের মৌলিক সেবা, চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের আজকে থেকে যাত্রা শুরু হলো। আজকের এই যাত্রায় কুলাউড়ার এই গ্রিন ভিউ হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার যতদিন আছে ততদিন পর্যন্ত কুলাউড়ার এই সকল জনসাধারণের সাহায্য এবং সহযোগিতা কামনা করছি। আমরা আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল মানুষের সেবা করা, সেই লক্ষ্যে গ্রিন ভিউ হাসপাতাল আজকে থেকে কাজ করবে। গ্রিন ভিউ হাসপাতালে মাত্র 100 টাকা ফি দিয়ে এ জায়গায় ডাক্তার দেখানো যাবে, স্বল্প করেছে উন্নত চিকিৎসা দেওয়া যাবে এই গ্রিন ভিউ হাসপাতালে। আমাদের কুলাউড়া হচ্ছে একটি অবহেলিত জনপদ এবং এই এলাকার মানুষ এত বেশি সম্পদশালী না। আমাদের 95% মানুষই অনেক গরিব এবং অসহায়। সেই চিন্তাকে মাথায় রেখে একদম স্বল্প করেছে কিভাবে চিকিৎসা সেবা মানুষদেরকে দেওয়া যায়। আমরা সেই চেষ্টাটাই করব। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে আমরা পূর্ণ করতে পারি। মহান রাব্বুল আলামিন যেন সেই আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসবেন জনাব শেখুর রহমান সাহেব, চেয়ারম্যান লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতাল কুলাউড়া। জনাব শেখুর রহমান সাহেবকে, ম্যানেজিং ডিরেক্টর লাইফ কেয়ার হাসপাতাল কুলাউড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শুভক্ষণে বাদ যুবক আয়োজিত গ্রিন ভিউ হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, ইতিমধ্যে কুলাউড়ায় আপনারা যারা ফেসবুক চালান যে কোথায় বাড়ি, ওনাকে আমরা চিনতে পারলাম না। আপনাদের সকলের গতকালকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমার মনে হয় পরিচিতি হয়ে গেছে। লাইভে আমি দেখতে পেয়েছি আমাদের এই কুলাউড়ার কৃতি সন্তান, কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করতে হয়। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে সিলেট পলিটেকনিক্যাল কলেজের একমাত্রই পিপি ছিলেন এম শাহেদ আলী, যিনি দীর্ঘদিন সিলেটে কাজ করেছেন, মৌলভীবাজারে কাজ করেছেন। জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী তাদের পলিসি অনুযায়ী সারা দেশে তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে। সেই ক্ষেত্রে আমাদের কুলাউড়ার কৃতি সন্তান, যার বাড়ি হচ্ছে টিলাগাঁও, আমাদের এখানে পরিচিত লোক এবং দীর্ঘদিন কারাবন্দীও ছিলেন, নির্যাতিত ছিলেন। আমাদের জেলার আমাদের সম্মানিত আমির এম শাহেদ আলী সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। বাকিরা নাম বলতেছি না, কারণ বাকিরা বক্তব্য দিবেন। আজকের এই অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিশাল একটি বিষয়, কারণ এখানে মানুষ অসহায় হয়ে আসে, মানুষ অসুস্থ হয়ে আসে, কেউ কিন্তু ভালো অবস্থানে আসে না। এখানে ধনী গরিব কোনো ভেদাভেদ থাকে না। অসুস্থ হলেই হসপিটালের শরণাপন্ন হয়। আমাদের এই বিশাল উপজেলায় কিন্তু স্বাস্থ্য কেন্দ্রে জড়িয়েছি আমরা অনেক পিছিয়ে। জড়ি উপজেলায় কিন্তু ক্লিনিক অনেক বেশি, ডায়াগনস্টিক সেন্টার অনেক বেশি। আমরা যেটা স্টাডি করে দেখেছি, আমাদের লিস্টে আছে। যেহেতু
এই কাজটা আমি করি ম্যাক্সিমাম ক্লিনিক ফার্মেসি বা ইত্যাদি হিসাব নিকাশ আমার কাছে যা আছে যে তার চেয়ে রুগীতে প্রচুর প্রতিষ্ঠান রয়েছে। আমি আশা করব যেহেতু এখানে অনেক ডাইরেক্টর আমাদের দেশে না বিদেশে থাকেন, যদি আপনারা চিন্তা ভাবনা করেন যে মানুষকে আসলে আমরা স্বল্প, কিন্তু স্বল্প বলে আসলে দেওয়া কঠিন। কারণ হচ্ছে এখানে ডাক্তারদের একটা খরচ থাকে, এগুলোর পরে প্রতিষ্ঠানের খরচ। আমরা আশা করব আপনারা আমাদের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি থেকে মানুষের সেবা দিয়ে যাবেন। আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাই। আপনাদের এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমার মনে হচ্ছে যে আজকে আমাদের ব্যবসায়ী সমিতির কাউকে দেখতেছি না। আপনারা হয়তো এদিকে খেয়াল করছেন কিনা জানি না, বা দাওয়াত দিয়েছেন কিনা, কারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিনিধিরাই কিন্তু আমাদের প্রয়োজন এবং নেই। আমি এই আঙ্গিকে কাউকে দেখতে পারতেছি না। যদি দাওয়াত না দিয়ে থাকেন তাদের সাথে যোগাযোগ করাটা বেটার হবে, কারণ সমস্যায় পড়লে কিন্তু আমাদের ব্যবসায়ী সমিতির প্রয়োজন পড়ে। আমি আহ্বান জানাবো যদি আমাদের তাদেরকে দাওয়াত না দিয়ে থাকেন আপনারা একটু যোগাযোগ করে নেবেন, নিলে ভালো হবে। হয়তো তারা আমাদের প্রোগ্রামটা দেখতেছে, ভাবতেছে তো আমাদেরকে দাওয়াত দিলেন না। আমি এই সংশোধন করার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। বিশেষ করে ইসলামউদ্দিন আমরা একসাথে এলো, আমরা একই ক্লাসমেট কলেজ থেকে, কিন্তু ওনার সাথে আমার দেখা এবং আমরা একই সাথে ছিলাম। উনি দেশে আসার পরে আমার সাথে যোগাযোগ করেছেন। এ কারণে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং ফেসবুকের মাধ্যমে আদান প্রদান হয়, দেখি লেখা সাক্ষাৎকার সবকিছুই আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাকে ইসলামউদ্দিন সাহেব ফোন দিয়ে দাওয়াত দেওয়া এবং আমার সাথে দেখা করা ইত্যাদির কারণে ধন্যবাদ জানাই। আমি আর আমার কথা সামনের দিকে নিচ্ছি না। আপনারা যারা পরিচালক আছেন সবাইকে ধন্যবাদ জানাই, যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মহান মাবুদ আপনাদের এই যাত্রাকে, আপনাদের এই উদ্যোগকে কবুল করুন এবং আল্লাহ পাক যেন সাহায্য করে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব শরীফুর রহমান সাহেবকে অত্যন্ত চমৎকার অবগত মতামত তুলে ধরার জন্য। এই উপস্থিতি এ পর্যায়ে আমাদের সম্মুখে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ ফারুকউদ্দিন, সাবেক সভাপতি, ম্যানেজিং কমিটি, ইউসুফ গনি আদর্শ কলেজ। ওনাকে ওনার বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গেমভিউ হাসপাতালের ডায়ালিসিস সেন্টারের শুভ উদ্বোধনে আমাদের একদম প্রিয় অন্তরের আমার ভাই মোহাম্মদ ইসলামউদ্দিন সাহেব আজকে এইটা চেয়ারম্যানও এখানে বর্তমানে সভাপতি। আমাদের একদম আমরা একসাথে থাকি, একসাথে সবসময় আমরা মিলেমিশে সবকিছু করি। এর জন্য আজকে এখানে আমাদের চেয়ারম্যান করার জন্য অনেক ধন্যবাদ জানাই। এখানে ইঞ্জিনিয়ার শাহেদ আলী সাহেব আহমেদ আমার জেলা প্রধান হিসেবে আছেন। উনি আগামী দিনের কান্দারে শুনতে পাচ্ছি যে আমরা সবাই দোয়া করি, ওনার ভবিষ্যতে উজ্জ্বল কামনা করি। এখানে আমাদের জাকির ভাই সাহেব আছেন বিশেষ অতিথি হিসাবে। এখানে আমাদের মুসলিমদের আমাদের ছোট ভাই খুব অন্তরঙ্গ। উনি আমাদের যে সময় আমার মা একেবারে ইয়ে অবস্থায়, উনার এখানে 2 দিন লিয়ে গেছি, কিন্তু উনি এত খেদমত করতেন। আর এই যে একটা পয়সা পেয়ে দিয়েছিল বকশিস, যারা কষ্ট করতেন পেয়ে দিয়েছে, উনি বলতে কিছু করবেন না, এতটুকু উনি মায়া করতেন। আজকে বিষয়ের প্রতি আমি ধন্যবাদ জানাই। তারপরে আমাদের একদম অন্তরের মানুষ, পুরানা মানুষ, আমি খুব ভালো ভাই আমার
শাকরুদ্দিন চৌধুরী সাহেব প্রেস ক্লাবের সভাপতি, এখানে ডাক্তার সাহেব আসছেন, এখানে আরো ডাক্তার সাহেবরা বক্তব্য দিলে একজন মেহমান, আজকে সবাইকে আমি গ্রিনভিউর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের আপনারা সবাই বক্তব্য দিব, আমার চেয়ারম্যান হিসাবে বক্তব্য দিবা, এখানে কি কি সুযোগ সুবিধা আছে আমি এগুলা বলা যে যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব আছেন এগুলো বলবেন। আমরা এখানে যারা অতিথিবৃন্দ আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর আপনারা এই গ্রিনভিউ হসপিটালে সবাই যেদিকে পারেন সবাইকে বলবেন এখানে ন্যায়সঙ্গত উচিত চিকিৎসকের আমরা এগুলা খেয়াল রাখবো, সেবা দিতে পারি, এইটা আমরা চেষ্টা করবো। সমাজে বিভিন্ন যারা আছে তারা একটু যদি বলেন এটা সুনাম রাখতে চাই, এর জন্য আমি সবাইকে অনুরোধ করছি। যারা অতিথিবৃন্দ আছেন ধন্যবাদ জানাই, আমাদের এখানে যারা যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের অতিথিবৃন্দ আছে তারা বক্তব্য দিব, আমরা শুনবো। এই জন্য আজকে আর আমি বক্তব্য দিতেছি না, আমি আমার অন্তঃস্থলে ধন্যবাদ সবাইকে জানাই। আমাদের চ্যানেল সাহেব সারা বিবরণ বলবেন, এইটা বলে আমি বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উজ্জ্বল বলবো। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসবেন কুলাউড়া বিশিষ্ট শিল্পপতি জনাব কাজী আব্দুল মহিদ এবং চাচাকে ওনার বক্তব্য প্রদান করার জন্য আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে প্রবাসে বেশি দিন ছিলাম, এই জন্য সবার সাথে পরিচিত নাই। দীর্ঘ প্রায় 6 বছর হয়ে গেছে ভাই, এই জন্য সবার সাথে পরিচিত নাই, তাই সবার নামও ঠিক মতো জানিও না। তাই আমার ছোট ভাই ইসলামউদ্দিন যখন আমাকে বলছেন কতদিন যে ভাই আমি এখানে একটা হসপিটাল উদ্বোধন করতেছি, তাই সেই জন্য আমি খুব খুশি হয়েছি। কারণ আমাদের কুলাউড়াতে এই বর্তমানে এখন কোনো ভালো হসপিটাল নাই, ভালো চিকিৎসা নাই। যে কোনো চিকিৎসার জন্য আমরা সিলেট যেতে হয়, না হয় মৌলভীবাজার যেতে হয়। এই বর্তমানে যখন এখানে হয়েছে খুব ভালো হয়েছে, আমরা সবাই খুশি থাকবো। আর আমার ছোট ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে এই হসপিটালটা আগামীতে খুবই ভালো সাকসেসফুল হইতে পারে। তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করি। ধন্যবাদ জনাব আব্দুল মহিদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সঙ্গে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসছেন জনাব কাজী জসিমউদ্দিন মাহমুদ সাহেবকে বিশেষ অতিথি বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। সম্মানিত অতিথিদের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কুলাউড়া স্বাস্থ্য সেবা ক্ষেত্রে উন্নতম বিভিন্ন হাসপাতাল সেন্টারের অনুষ্ঠানে পরিচালক ইসলামউদ্দিন ভাই উপস্থিত আছেন, ধর্মশেষী নেতা আমরা জামাত ইসলাম মৌলভীবাজার জেলা আমির এবং কুলাউড়া সংসদীয় আসনের আমাদের জামাত ইসলাম মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শাহেদ আলী ভাই উপস্থিত আছেন। আমাদের জামাত ইসলাম কুলাউড়া উপজেলা জনাব হায়দার জাকির হোসেন ভাই এবং উপস্থিত আছেন আমাদের জামাত ইসলাম কুলাউড়া উপজেলা জনাব সেক্রেটারি রেজাল আহমদ সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ। আমরা
যে শেরুর রহমান ভাইয়ের কাছ থেকে যে স্বাস্থ্য সেবা যে তথ্য পেলাম, সেই তথ্য ভিত্তিতে আজকে নতুনভাবে স্বাস্থ্য সেবা হচ্ছে গ্রিনভিউ হাসপাতাল, আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং সেই সাথে কর্তৃপক্ষের কাছে আমরা আহ্বান জানাই যে প্রকৃত অর্থে মানুষ যেহেতু অসহায় হয়ে স্বাস্থ্য সেবা বন্ধুসুলভ আচরণের জন্য এই প্রতিষ্ঠান এগিয়ে যায়, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার সুবল সেন। ডাক্তার সুবল সেনকে ওনার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা যারা বক্তব্য দিবেন দয়া করে 2 মিনিটের ভিতরে শেষ করবেন। আদর্শ লেখে আজকে গ্রিনভিউ হাসপাতাল কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমি ডাক্তার সুবল সেন, এখানে ডিবিপি যুক্ত করছি। আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা তারা সবাইকে আমার শুভেচ্ছা। বাংলাদেশের স্বাস্থ্য সেবায় আমাদের আজকের উদ্বোধন হচ্ছে, আশা করি সেটাও করবেন এবং সমাজ সহযোগিতা এগিয়ে যাবে। আমি গ্রিনভিউ হাসপাতালের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। সম্মানিত বিষয় বক্তব্য করার জন্য প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব ডাক্তার ইব্রাহিম খলিল। বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন জনাব ডাক্তার ইব্রাহিম খলিল। আপনারা দয়া করে 2 মিনিটের ভিতরে বক্তব্য শেষ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা স্বাস্থ্য সেবায় উন্নত মানের স্বাস্থ্য সেবা প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু, অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠান গ্রিনভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কলকাতা। উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র হাসপাতালের চেয়ারম্যান, বিশিষ্ট কমিউনিটি লিডার জনাব ইসলামউদ্দিন, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার সম্মানিত আমির কৃতি সন্তান জননেতা ইঞ্জিনিয়ার এম শাহিদ আলী, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত এই প্রতিষ্ঠানের পরিচালক মন্ডলী, শেয়ার হোল্ডার বৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আগেই বলে দেওয়া হয়েছে 2 মিনিটের ভিতরে আমার কথা শেষ করার জন্য, তাই দীর্ঘ আলাপচারিতার করার কোনো সুযোগ নেই। শুধু এইটুকুই বলবো, এই প্রতিষ্ঠান একটি মহান লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব ইসলামউদ্দিন সাহেবের সাথে ব্যক্তিগত আলাপচারিতায়, প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক জনাব ফারুক ভাইয়ের সাথে ব্যক্তিগত আলাপচারিতায় এবং ব্যবস্থাপনা পরিচালক দুলাভাইয়ের সাথে ব্যক্তিগত আলাপচারিতায়, অন্যান্য পরিচালক মন্ডলীর সাথে আমার পরিচয় নেই, সাধারণদের সাথে আমার ব্যক্তিগত সখ্যতা নেই। তো তারা যে 3 বিশিষ্ট ব্যক্তিগত হাসপাতালের সংশ্লিষ্ট তাদের সাথে আলাপচারিতায় যে বিষয়টি আমি উপলব্ধি করতে সক্ষম হয়েছি যে আসলে প্রকৃত অর্থে একটি মানসম্পন্ন বেসরকারি হাসপাতাল হিসেবে, পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে, নামটাও আজকে হাসপাতাল নয়, একটি পরিপূর্ণ হাসপাতাল হিসেবে গ্রিনভিউ একটি পুরাওয়ার মাটিতে মাথা তুলে দাঁড়াবে। এবং অনলাইন কনফারেন্সের মাধ্যমে চেয়ারম্যান মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন যে অনলাইন
কনফারেন্সের মাধ্যমে তিনি যতটুকু সম্ভব এনএল এবং টার্কির সাথে একটি জয়েন্ট ভেঞ্চার চিকিৎসা সহ প্রকল্প চালু করার উদ্যোগ নেবেন। লন্ডন তিনি এই বিষয়ে উদ্যোগ নেবেন বলে আশ্বস্ত করেছেন। তাই এইসব কথাবার্তা আমাকে উদ্বুদ্ধ করেছে। সেজন্যই একজন পূর্ব চিকিৎসক হিসেবে আমি হাসপাতালের সাথে নিজেকে সম্পৃক্ত করেছি। এই হাসপাতালে একজন শেয়ার হোল্ডার হিসেবে আমি এখানে সম্পৃক্ত হয়েছি এবং আপনাদের প্রতি একটা আহ্বান থাকবে যে আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন, আমার মাইন ভাই এই হাসপাতালের অন্যতম শেয়ার হোল্ডার, একজন বিশিষ্ট সমাজসেবক। আমি বলতে চাচ্ছি যে যারা এখানে শেয়ার হোল্ডার হিসেবে সম্পৃক্ত হয়েছেন, যারা পরিচালক মন্ডলী আছেন, যারা বিভিন্ন দায়িত্বে আছেন, বিশেষত এই হাসপাতালের যেসব ডাক্তারেরা চিকিৎসা সেবার যত্ন নিয়ে আসবেন, তাদের উদ্দেশ্য বলতে যাচ্ছি, দয়া করে আপনারা ডাক্তারের যে অসাই অপরাধ, সেই অপরাধ থেকে নিজেদেরকে মুক্ত করবেন, আমাদের এই হাসপাতালকে মুক্ত করবেন, আমাদেরকে সম্মানের সাথে সমাজে মাথা উঁচু করে দেওয়ার সুযোগ আপনারা করে দেবেন। আল্লাহর হাত থেকে বাঁচবেন এবং মানুষের দোয়া পাবেন, সেই ব্রত নিয়ে আপনারা কাজ করবেন। আর এই হাসপাতালের প্রতিটি স্টাফের আয়া থেকে এমডি পর্যন্ত প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা কখনই অবনমন হবেন না, আপনারা সমাজে করবেন, সুন্দর ব্যবহার করবেন। মনে রাখবেন, প্রথমে দর্শনকারী, পরে দুর্নীতিকারী। আপনার প্রথম ব্যবহারটি আপনার রোগীকে এই হাসপাতালের দিকে প্রবৃত্ত করবে। আপনার পরবর্তী আচরণ, প্রপার সেবা রোগীকে পরবর্তী দায়িত্বের দিকে আনতে সাহায্য করবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দর আগামীর লক্ষ্যে সবাই স্বপ্ন দেখবেন, স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করবেন। আমাদের আগামী দিনগুলি সুন্দর হোক, ভিডিও হাসপাতালে যাত্রা শুরু হোক, একটি সমৃদ্ধ পরিপূর্ণ হাসপাতাল হিসেবে ভিডিও হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা লাভ করে এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য দিচ্ছি। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত অতিথিকে অত্যন্ত চমৎকার ভাবে বক্তব্য রাখার জন্য। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য নিয়ে আসছেন কুলাউড়া সুনামধন্য স্বাস্থ্য প্রতিষ্ঠান মুসলিম হাসপাতালের সম্মানিত পরিচালক জনাব বেলাল আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য প্রদান করার জন্য আজকে অনুষ্ঠান পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি শুভেচ্ছা রইল। আল্লাহ লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এখানে বসার তৌফিক দিয়েছেন, বক্তব্য শোনার তৌফিক দিয়েছেন এবং পরবর্তী সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন। সালামত পেশ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার সাথে সাথে আজকে গ্রিন ভিউ হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং ইসলামউদ্দিন ভাই, আজকে এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি কুলাউড়া মৌলভীবাজার জেলার গণমানুষের সংগঠন জামাত ইসলামীর আমির, সিলেট ইঞ্জিনিয়ার কলেজের নির্বাচিত ভিপি, মৌলভীবাজার 2 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য মনোনীত পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী ভাই সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিকবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ এবং কর্মচারী কর্মকর্তাবৃন্দ, তাদেরকে আমি শুভেচ্ছা জানিয়ে আমি ব্যক্তিগতভাবে আমার কথা শেষ করব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কুলাউড়া প্রায় ছোট বড় সহ প্রায় 4 লক্ষ মানুষের বসবাস। মানুষের মৌলিক চাহিদা হচ্ছে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা। সেই চিকিৎসার ক্ষেত্রে কুলাউড়া যে পরিমাণ সরকারি এবং প্রাইভেট হাসপাতাল রয়েছে তার খুব কম এবং সেই তুলনায় আমাদের প্রাইভেট সেক্টরে যে হসপিটাল রয়েছে তাদের সেবা এই যে সুযোগ অনেক কম থাকায় মানুষ আজকে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য চিকিৎসা যাচ্ছে। তাই আমি অনুরোধ করবো, আজকে যে ইসলামউদ্দিন ভাই যে হাসপাতাল চালু করেছেন, আমি ইসলামউদ্দিন ভাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমি ছাত্র জীবন থেকে ওনার সাথে আমার পরিচয় আছে। উনি ব্যক্তিগতভাবে সামাজিক এবং জনদরদী এবং মানুষকে ব্যাপকভাবে সহযোগিতা করেন। আমার বিশ্বাস উনি এই হাসপাতালের মাধ্যমে প্রবীণ করার জন্য
এটা এই চিন্তা থেকে করেন নাই। উনি এই প্রতিষ্ঠানটা চালু করেছেন প্রাতিষ্ঠানিক সেবা দেওয়ার জন্য। সেই প্রাতিষ্ঠানিক সেবা দেওয়ার জন্য একটা প্রতিষ্ঠানের যে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় রয়েছে, এটা হচ্ছে কোয়ালিটি, কোয়ান্টিটি, প্রাইস, সহনীয় প্রাইস এবং সেবার মন মানসিকতা এবং সেবার মন মানসিকতা নিয়ে সহযোগিতা। এই চারটা বিষয় নিয়ে যদি আমাদের হসপিটালের কার্যক্রম পরিচালিত হয়, আমার বিশ্বাস কুলাউড়ার এই আপামর জনসাধারণের স্বাস্থ্য ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ এই স্বাস্থ্য ক্ষেত্রে আজকে আমরা বিশেষ করে আমরা জানি, বিশেষ করে এই যে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ খুবই অসহায়। আজকে যারা মধ্যবিত্ত রয়েছে, তাদের টাকা পয়সা রয়েছে, তাদের হয়তো চিকিৎসার ক্ষেত্রে উন্নত প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু আজকে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের তাদের সেবার ব্যাপারে এবং স্বল্প মূল্য এবং কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করে চিকিৎসাটা খুব প্রয়োজন। এজন্য কুলাউড়ায় এটা বিএনপি হাসপাতাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চিকিৎসা ক্ষেত্রে। সেই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা উপস্থিত হয়েছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি হাসপাতাল সফল হোক, সার্থক হোক এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব হেলাল আহমেদ চৌধুরীকে অত্যন্ত চমৎকার বক্তব্য করার জন্য। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের 16 কোটি মানুষের হৃদয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী কুলাউড়া পৌরসভার সম্মানিত আমির জনাব রুহুল আমিন রহিম চাচাকে ওনার বক্তব্য প্রদান করার জন্য বিশেষ অনুরোধ করছি। জনাব রুহুল আমিন রহিম চাচাকে ওনার বক্তব্য প্রদান করার জন্য আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার এন্ড সরকারি ভাই আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামী মৌলভীবাজার শাখা, এবং আর আমি অতিথিদের নাম বলছি না সময়ের স্বল্পতার কারণে। বিশেষ অতিথি এবং আরো বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার সময়টা আমার দায়িত্বশীল ভাইদেরকে দিতে চাই। আর এই হসপিটালের দীর্ঘ অর্থাৎ সুন্দরভাবে সুন্দরভাবে তোলার জন্য আমার পৌরসভার পক্ষ থেকে অর্থাৎ দোয়া করি প্রথমে, আর সহযোগিতার হাত ইনশাআল্লাহ থাকবে। এই বলিয়া সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব রুহুল আমিন রহিম চাচাকে এই সংক্ষেপে বক্তব্য প্রদান করার জন্য। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সঙ্গে অতি সংক্ষেপে 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন জনাব আব্দুল মতিন সাহেব, বিশিষ্ট দলিল বক্তব্য। ওনাদের একটু সমস্যা থাকার কারণে আমি আসলে দুঃখিত। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন জনাব কাজী সগির আহমদ, ম্যানেজিং ডিরেক্টর টোকিও সিটি ঢাকা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا المرسلين وعلى آله وصحبه أجمعين। আজকের এই মহতি অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মৌলভীবাজার জেলার সম্মানিত সভাপতি, কুলাউড়া উপজেলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী ভাই, অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইসলামউদ্দিন ভাই। আমি ঢাকা থেকে আসছি একটা আবেগ ভরা মনে ইসলামের দাওয়াত পেয়ে। এখানে যারা এখন আলোচনা রেখেছেন প্রত্যেকে ইসলামের একটা দিক আলোচনা করেছেন, সেটা হলো যে উনি বাংলাদেশে কি করেছেন। আমি গত 10 বছর যাবত ওনার সাথে চলাচল করি এবং লন্ডনে ওনার বাসায় গিয়েছি আমি, এবং ওনার যে আরাকা ইটালি রেস্টুরেন্ট, এটা পুরো ইউকের মধ্যে বাঙালি ব্রিটিশ যারা আছেন, এটা একটা বেস্ট রেস্টুরেন্ট। সেখান থেকে খাবার যায় আপনার ব্রিটিশ পার্লামেন্টে। এর কারণ হলো ইসলাম ভাই যেখানে হাত দেন মাটিকে সোনা
ফলাই ফেলেন আর কি, স্বর্ণ বানাই ফেলেন। তো আমি আশা করি যেহেতু ইসলামে প্রতিষ্ঠিত এই রেডিও হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, এইটাও এক সময় শুধু কুলাউড়া না, টোটাল গ্রেটার সিলেটের মধ্যে একটা অনন্য হাসপাতাল হিসেবে পরিণত হবে। ইসলামের বাংলাদেশে ওনার কার্যক্রম খুবই সীমিত। আমি যতটুকু জানি উনি একবার ইউনিয়ন পরিষদ, উৎসবের ইউনিয়ন পরিষদে ইলেকশন করেছেন, আপনারা দেন নাই, কারণ আপনারা ওনাকে চিনেন না যে আসলে কাকে আপনারা হারিয়েছেন। উনি লন্ডনে যে অবদান রাখতেছে আমি বলে দিই কয়েকটা। একটা হলো ওখানে যে ইসলামী আন্দোলন আছে ওইটার একটা বিজনেস উইং আছে, সেটার উনি একটা বড় পদে আছেন। কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে লন্ডনে, এটার উনি প্রতিষ্ঠাকালীন থেকে সভাপতি থেকে শুরু করে এখন পর্যন্ত দায়িত্ব পালন করতেছেন এবং সর্বসম্মত ভোটে উনি নির্বাচিত হন। এখানে কোনো গ্রুপিং লবিং এর কোনো ব্যাপার না, টাকা পয়সা দিয়ে নির্বাচিত হওয়ার কোনো ব্যাপার না। তো এটা ইসলামের একটা কোয়ালিটি, একটা গুণ। তো এখানে উনি ওনার যে 6 গরিব ইয়ে হলো এতিমখানা এবং হাফিজিয়া মাদ্রাসা, এটা তো আমরা আসার সৌভাগ্য হয়েছে। তখনও দেখছি যে সিলেট থেকে কত গুণী গুণী লোকজন এখানে আসেন। আজকের অনুষ্ঠানেও এই মানে মৌলভীবাজারে সম্মানিত যত গুণীজন আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন ইসলামের দাওয়াতে। আমরা ছুটে এসেছি ঢাকা থেকে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে যদি আরো বড় কাজ করাবেন এটা আমরা বিশ্বাস করি। আর এই হসপিটালের ব্যাপারে আমাদের ভবিষ্যৎবাণী হলো এটা, উনি যেমন লন্ডনে বানাটা এটাকে একটা মানে ব্রিটিশদের জন্য একটা বড় কিছু করে দেখিয়েছেন, এইখানেও ওনার রেডিও হসপিটাল জাতির প্রত্যাশা পূরণ করবে। উনি কোনো মানে মুনাফার জন্য এটা করেন নাই, বলতে অন্য ট্রেড করতে পারতেন। এই টাকাগুলো যদি কোনো একটা ট্রেডে বিনিয়োগ করতেন এর চেয়ে বেশি টাকা উনি উপার্জন করতে পারতেন। ওনার মূল উদ্দেশ্য হলো খেদমতে খাল, মানুষের কল্যাণ করা। তো আপনারা এই দিকটা দেখবেন। আর আগামী দিনে এখানে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী মৌলভীবাজার জেলার সম্মানিত আমির আছেন, ওনার প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, উপজেলাতে আমাদের ইসলাম ভাইকে সামনে রাখা যায় কিনা উপজেলা নির্বাচনে আপনারা বিবেচনা করবেন। এই কথাগুলো রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমিন। একটু এড করি, আসলে ইসলাম ভাই যার কথা শুনলাম, আমার মনে হয় কুলাউড়াবাসীর জন্য আরেকটা বড় হোটেলের প্রয়োজন। তাহলে আমরা খাওয়া দাওয়া করব, আপনারা কি মনে করেন? লন্ডনের মানুষকে আমি খাওয়া দাওয়া করাইতেছি আর আমরা কুলাউড়ার মানুষ বাদ দিব, আমরা একটা বড় হোটেল করব, সেই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব কাজী সৈয়দ সাহেবকে আপনাদের চমৎকার হবে ওনার মতামত তুলে ধরার জন্য। এই উপস্থিতি প্রতি সক্রিয় আপনাদের সম্মুখে নিয়ে আসছেন বিশিষ্ট সমাজসেবক জনাব বাজারুল বিদ্যা সাহেব, সুরা সদস্য বাংলাদেশ জামাত ইসলামী কুলাউড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে গ্রিন ভিউ হসপিটাল জামাতের পক্ষে আমি জেলা আমির শাহজাদি সাহেব সহ এখানে সাংবাদিক জাতি বিবেক হাজির আছেন এবং আপনারা আমার শাকিল ভাই প্রেসক্লাব সভাপতি, সব সময় উনি নবীন এবার দিন উনি আমার সামনে হাজির আছেন। সময়টা হাজিরই একটা শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমি যতবার গেছি আমার ইসলামী সাহেবের কাছে হুইল চেয়ার, ক্রাঞ্চ, সেলাইন মেশিন, কম্পিউটার, শাড়ি, লুঙ্গি প্রতিবার উনি আমাকে বলেন আজকে একটা সুযোগ হলো এই কথা বলার জন্য। লন্ডন থেকে উনি আমাকে গেছেন, আমি আসতেছি, আসার পরে গেছেন আপনি চলে আসবেন। কথা বলছে কি হবে, ওনার লন্ডন থাকলে কি হবে, ওনার মন বাংলাদেশ। এই যে আমাকে বললেন না ইসলাম ভাই একদম আমাদের কি সম্পদ, এই সম্পদকে আমরা কাজে লাগাই। পাশাপাশি এই কথা বলতে চাই যে আমরা দেখি অনেক সময় এই হসপিটালে গরিব মানুষকে অনেক সময় যেভাবে সাবসিডি দেওয়া দরকার সেভাবে দেওয়া হয় না। আমি অনুরোধ করবো আজকের এই ম্যানেজমেন্টে গরিব যারা তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, যাতে আমরা বলতে না পারি যে এটা সব নিয়ে চিন্তা
এটা বদনাম আছে, আবার টাকা পয়সা দিতে হবে, চলতে হবে তো। আমি এই সমৃদ্ধি কামনা করি, আর যারা এখানে হাজির সকলকে আমার পক্ষ থেকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব সাহেবকে। প্রিয় উপস্থিতি, আসলে সমস্যার থাকার কারণে আমরা অনেক অতিথিকে বক্তব্য দিতে পারিনি, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন নাজরুল আলী সেনাবাহিনী সাধারণ সম্পাদক ইসলাম, উপস্থিত আছেন মাহফুজ শাকিল, প্রতিনিধি খালেদ কন্টক, মহিউদ্দিন রিপন, প্রতিনিধি খালবেলা, সাংবাদিক আরো উপস্থিত আছেন রফিকুল ইসলাম আবু ভাই, ইব্রাহিম আলী ভাই, হুসাইন আহমদ ভাই। আমরা প্রিন্ট মিডিয়ার প্রত্যেক সদস্যকে বিভিন্ন হাসপাতাল ডায়াগনোস্টিক সেন্টারের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা কাল বিলম্ব না করে সময় স্বল্পতার কারণে আমাদের আজকের এই অনুষ্ঠানের নয়নের মণি কোটি মানুষের হৃদয় সংগঠন শহীদ কামিল বাংলাদেশ জামাত ইসলামী বৃহত্তর মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত আমির, বাংলাদেশ জামাত ইসলামী মৌলভীবাজার 2 আসনের আগামী দিনের সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের প্রলাপী সন্তান আমি মোহাম্মদ জাকির হোসেন, সম্মানিত উপস্থিতি, আজকের এই কেন্দ্রীয় অনুষ্ঠানে এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি আমাদের ছোট ভাই ইতিমধ্যেই ক্রিয়েটিভিটির ব্যাপারে, সৃষ্টির ব্যাপারে ওনার প্রশংসা আপনারা শুনেছেন। উপস্থিত আছেন আমাদের কুলাউড়া এই 2-4 দিনের ভিতরে একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত প্রচন্ড একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে কে ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী। অনেকেই এটা জানে না, জামাত ইসলামীর আমির হিসাবে নাম জানলেও চেহারা জানে না, চেহারা জানলেও নাম জানে না, এমনি একটি পরিবেশে আমরা ইতিমধ্যে গতকালকেও আমি 4-5টা প্রোগ্রামে 3-4টা প্রোগ্রামে ছিলাম। অধীর আগ্রহে মানুষ এই আকর্ষণ নিয়ে মানে ওনাকে দেখতে চায়। আমরা এই অনুষ্ঠানে আমাদের ইসলামউদ্দিন ভাই প্রধান অতিথি হিসেবে আমাদের এই কৃতি সন্তান, কুলাউড়ার কৃতি সন্তান, যার বাড়ি চিটাগাঁও আশ্রয় গ্রামে, তিনি দীর্ঘদিন ছাত্র অবস্থা থেকে শুরু করে রাজনৈতিক এই প্রেক্ষাপটে এত দূর পর্যন্ত আসতে গিয়ে এলাকায় সময় দিতে পারেননি, যার কারণে পরিচিত হয় নাই। আজকের প্রধান অতিথি হিসাবে এই পরিচয়টুকু, এই আকাঙ্ক্ষাটুকু আপনাদের মনের এই যে অনেকের ক্ষেত্রেই এই পরিচয়টা এখানে হয়ে যাবে, এটা একটা বিশাল সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাই। এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মুহতারাম জনাব আমির ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী ভাই সময় দিতে পেরেছেন, এসেছেন, ওনাকেও আমরা কুলাউড়াবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। উপস্থিতি শ্রুতিমণ্ডলী, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এই কুলাউড়া চিকিৎসার জন্য প্রয়োজন অনেক বেশি, এটা বক্তব্যে আসছে। এখানে যদি একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল সৃষ্টি করা যায়, তাতেও এই কুলাউড়া প্রয়োজনীয়তা, চিকিৎসার প্রয়োজনীয়তা পরিপূর্ণ হবে। কারণ এখানে আমি সংখ্যা প্রায় 4 লক্ষ, অনেকগুলো ডায়াগনস্টিক সেন্টার সেবা দিয়ে যাচ্ছে, এটা অপ্রতুল, এটা অনেক বেশি নয়। সুতরাং আজকের এই চমৎকার পরিবেশ থেকে এই ক্রিয়েটরদের সামনে আমরা এটুকু আশা ব্যক্ত করতে পারি যে স্রেফ মানব সেবা এবং আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে, মাথায় রেখে আমরা এখানে আরো বড় পরিসরে একটা ইসলামী মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারিভাবে করতে পারি। আমি এই আশাবাদ ব্যক্ত করব এবং আপনাদের সবাইকে এই আজকের এই অনুষ্ঠানের সমৃদ্ধি, উত্তর সমৃদ্ধি এবং এই ডায়াগনস্টিক সেন্টার যেন প্রশংসায় মুখরিত হয়ে যায়, তার সার্ভিস দিয়ে, তার ভিতরের কর্মতৎপরতা দিয়ে, এই চমৎকার কর্মতৎপরতার জন্য তাদের প্রতি আহ্বান রেখে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত অতিথিকে সুন্দরভাবে বক্তব্য করার জন্য। প্রিয় উপস্থিতি, এবং যে আপনারা এত সময় ধরে যারা অপেক্ষা করবেন, আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত আমির, অর্থ এলাকার কৃতি সন্তান, মৌলভীবাজার 2 সংসদীয় আসন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত আগামী সংসদের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ইঞ্জিনিয়ার শাহেদ আলী ভাইকে
ওনার বক্তব্য প্রদান করার জন্য আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রেডিও হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, রেডিও হসপিটালের সম্মানিত চেয়ারম্যান, রেমিটেন্স বিদ্যা প্রবাসী কোলাহলের প্রকৃতি সন্তান জনাব ইসলামউদ্দিন ভাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, এই হসপিটালের সম্মানিত পরিচালকবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, হসপিটালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আসলে এখন যে কথাগুলো আমরা বলছি সকলের পেটের মধ্যে কথা শোনার উপর বেশি মনোযোগ সেখানে থাকবেন, এটাই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আমি সংক্ষেপে দু একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই। প্রথম কথা হচ্ছে যে একজন মানুষের মৌলিক যে তার পাঁচটা চাহিদা, এটা হচ্ছে বাদ, কাপড়, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, তার মধ্যে অন্যতম হচ্ছে চিকিৎসা। আজকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা আসলে বলতে গেলে ভঙ্গুর পরিস্থিতি দেখতে এরকম। ইউরোপ আমেরিকায় যেটা আমরা দেখতে পাই যে সরকারিভাবে শতভাগ চিকিৎসা নিশ্চিত করেছে। মানুষ ছোট হোক বড় ধরনের অসুস্থ হলে পরে ছুটে যায় সরকারি হসপিটালে। আর বাংলাদেশের চিত্রটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক। যেভাবে দিন বেলার মধ্যে কিছু খাওয়া দাওয়া না করলে একজন মানুষ বাঁচতে পারে না, কতটা কঠিন হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমরা যখন অসুস্থ হই, চিকিৎসা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। সেক্ষেত্রে একজন শ্রমজীবী দরিদ্র শ্রেণীর যে মানুষগুলো রয়েছে, দিন আনে দিন যারা খায়, তাদের পক্ষে একজন প্রাইভেট ডাক্তার দেখানো, কিছু প্যাথোলজি টেস্ট, আবার ঔষধ কিনা, 1, 2, 3 দিনের রুজিতে সম্ভব কিনা, সেটাও আজকে একটা অসম্ভব ও অবাস্তব হয়ে গেছে। এই জন্য আজকে বাংলাদেশের যে অবস্থা বিরাজমান হচ্ছে, 53 বছরের ইতিহাসে শিক্ষা ব্যবস্থাটাকে আমরা সেভাবে সাজাতে এখনো পারিনি। এটা আমাদের সবচেয়ে বড় একটা ব্যর্থতা। এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আজকে সারা বাংলাদেশে প্রাইভেট সেক্টরে হসপিটালগুলো একটা অনন্য ভূমিকা পালন করছে। মানুষের সেই সেবাগুলো দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের কুলাউড়ায়, এটা আমরা বলবো যে কুলাউড়ার এটা সৌভাগ্য যে আমরা গিরগির হসপিটাল নামে একটা হসপিটালের আজকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। আমার পরামর্শ থাকবে যে উনি যেহেতু ইউকে থাকে, ইউকের আদলে যেভাবে তারা চিকিৎসা সেবায় মানবতার একটা বড় নিদর্শন উপস্থাপন করে, আমি যতটুকু জানি যে একজন রোগী অসুস্থ হলে পরে হসপিটালে যাওয়ার পরে আর কোনো অ্যাটেন্ডেন্স তার প্রয়োজন হয় না। সকল দায় দায়িত্ব সেই প্রতিষ্ঠানগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলো গ্রহণ করে। সেই ধরনের একটি মানবিক প্রতিষ্ঠান যদি আমরা উপস্থাপন করতে পারি, মানব কল্যাণে যাতে এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা থাকে, সেই প্রচেষ্টা আমি ব্যক্ত করবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই ধরনের কার্যক্রম করতে গেলে খুব বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না। শুধুমাত্র প্রতিষ্ঠান পরিচালনার সাথে যারা রিলেটেড রয়েছেন, যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা যদি মানসিকভাবে সিদ্ধান্ত নেন যে এই সেবা আমরা দিতে প্রস্তুত, একজন মানুষের এই সিদ্ধান্ত এই ধরনের সেবা দেওয়া অসম্ভব নয়, এটা সম্ভব। এজন্য সেই ধরনের একটি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যদি আপনারা অব্যাহত রাখতে পারেন, শুধু কুলাউড়া না, সারা জেলার দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তবে এই জন্য আমি প্রথমে সেই আবেদনটা আমি রাখতে চাই। দ্বিতীয় কথা হচ্ছে
যে কুলাউড়ার কথা আসছে, শুধু কুলাউড়া না, আসলে গোটা দেশেই আমরা আমাদের শিক্ষা চিকিৎসা ক্ষেত্রে আমরা অনেকটাই পিছনে পড়ে রয়েছি। গত পরশুদিন আমরা আমাদের মৌলভীবাজারে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আসছিলেন, সেখানে এক জায়গায় আমরা বসে ডিসি সাহেব ছিলেন, প্রসঙ্গক্রমে বলছেন যে আমাদের 250 শয্যা হসপিটাল, সেখানে ডাক্তার আছে 17 জন। ডিসি সাহেব যখন ভিজিট করেন ওই সময় গিয়ে মাত্র একজন ডাক্তার পেয়েছে, মানে কর্মক্ষেত্রে একজন ডাক্তার তিনি পেয়েছে। এই ধরনের একটি বেহাল অবস্থা দিয়ে দেশ এবং জাতির চিকিৎসা সেবায় কতটুকু আমরা ভূমিকা পালন করতে পারছি সেটা হচ্ছে বিষয়। এই জন্য আজকে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর আত্মপ্রকাশ হচ্ছে, আমরা আশাবাদ ব্যক্ত করব এই ধরনের বিষয়গুলোকে সামনে রেখে, বিশেষ করে আমাদের সমাজের যে আর্থসামাজিক যে অবস্থা, সব মানুষের সমান, মানে আর্থিক সঙ্গতি নয়, সবকিছুকে সামনে রেখে যদি আমাদের প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠান যদি অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারে, দিন দিন তার উন্নতি এবং অগ্রগতি হবে, সেটাই আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি ইনশাআল্লাহ। কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমার যদি নিয়ন্ত্রণ পরিশুদ্ধিতে থাকে, আন্তরিক প্রচেষ্টা থাকে, আল্লাহ তাআলা সেটা বারাকা দিবেন ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি। আজকে চিকিৎসা ক্ষেত্রে ইবনে সিনা তাদের প্যাথোলজি 25% কনসিডার করে, আবার যারা হসপিটালে ভর্তি হয় তাদের কিছু কনসিডার করে, কিন্তু রোগী তো সেখানে কমছে, রোগী বাড়ছে। যতটুকু তারা মানবিক সেবা দিচ্ছে বিধায় মানুষের দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। এজন্য আমার পরামর্শ থাকবে এই প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাবেন, পাশাপাশি মানব কল্যাণে যাতে একটা বড় ভূমিকা রাখতে পারেন সেই আহ্বানটুকু আমি রাখছি। আমি আর কথা বাড়াতে চাই না, আপনারা সকলে কষ্ট করে এসেছেন, এজন্য সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। এর পাশাপাশি এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত পরিচালকবৃন্দ রয়েছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং ওনাদের প্রচেষ্টায় কুলাউড়া উপজেলার সাথে একটা ভালো মানের প্রাইভেট হসপিটালকে উপহার দিতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সময় প্রধান অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। প্রিয় উপস্থিতি, এরপরে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব আব্দুল মুতাজিম সাহেব, আমির বাংলাদেশ জামায়াত ইসলামী কুলাউড়া উপজেলা শাখা। জনাবকে ওনার পদ প্রদান করার জন্য আমরা আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে বেশি অনুরোধ করছি। যেহেতু প্রধান অতিথির বক্তব্য হয়ে গেছে, এমন সময় যে পরে বক্তব্য দেওয়াটা সমীচীন না। তারপরে সবাইকে মুবারকবাদ, আমি এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ জনাব আব্দুল মুতাজিম আমি মহোদয়কে। প্রিয় উপস্থিতি, এর পর্যায়ে আমাদের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন বৃহত্তর কুলাউড়া মিশন ইউনিয়নের মরহুম হাজী আব্দুল করিম রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান লন্ডন প্রবাসী জনাব ইসলামউদ্দিন মহোদয়। এই উপস্থিতি আমাদের গ্যাদার টাইমে কথা বলতে চাই। জনাব ইসলামউদ্দিন সাহেব দীর্ঘদিন থেকে শুধু লন্ডনে বসবাস করেন এবং বাংলাদেশের বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রেখেছেন নিজেকে। একজন শিক্ষানুরাগী এবং সামাজিক ব্যক্তিত্ব হিসাবে আলহামদুলিল্লাহ যথেষ্ট অবদান রয়েছে এই দেশে। তিনি আর্ট ফাউন্ডেশন সিলেটের সম্মানিত ডিরেক্টর হিসেবে কাজ করতেছেন, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছেন, লন্ডনের ইউরোপা ফাউন্ডেশনের এমডি হিসেবে দায়িত্ব পালন করতেছেন, আরেকটি সমাজের প্রতিষ্ঠান গ্রান্ড সিলেট ইন্টারন্যাশনাল হোটেলের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করতেছেন। এছাড়াও আপনারা জানেন আজকের যে এই প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছেন। আমরা আপনার দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্য কামনা করি। এই উপস্থিতি আপনাদের সম্মুখে এমন সেই বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কুলাউড়া রিঙ্গিউ হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান জনাব ইসলামউদ্দিন মহোদয়কে সভাপতি বক্তব্য প্রদান করার জন্য আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করছি।
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গ্রিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর মৌলভীবাজার জেলার সম্মানিত আমির জনাব এম শাহেদ আলী ভাই, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সদস্যবৃন্দ, অত্র অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ডাইরেক্টর এবং শেয়ারহোল্ডারবৃন্দ এবং আমার সম্মুখে বসা সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনি এবং আমাকে কোভিড-19 পূর্ণাঙ্গকে সুস্থ রেখে দৈনিক প্রায় 6 টাইম ফটো ডায়ালিসিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রক্তকে সঞ্চালনা করেন এবং প্রতিদিন 550 ইউনিট অক্সিজেন গ্রহণ করে তিনি আমাকে সুস্থ রাখেন। আমি সেই মহান মনিবের দরবারে কায়মুল হককে শুকরিয়া আদায় করছি। তারপর উনকো সালাত ও দুরূদ পেশ করছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অনেক নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার পর আমার আর বক্তব্য সভাপতির কোনো বক্তব্য থাকে না, কিন্তু আমি একটা কথা বলতে চাই। কালকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি যে কথাগুলো আপনাকে বলেছি আপনারা অনেকেই জেনেছেন যে এই হসপিটাল আমরা প্রতিষ্ঠা করেছি আত্মমানবতার সেবা করার জন্য। বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, ডিপের আপন ইন্টেনশন। আপনি যে নিয়ত করবেন সেই নিয়তেই আপনার প্রতিফলন বাস্তবায়িত হবে। আমাদের ইন্টেনশন, আমার সাথে যারা আছে সবার ইন্টেনশন আমরা মানবতার সেবা করব। এই হসপিটালকে আমরা কঠিকানায় পরিণত করব না। কালকে বলেছি, আজকে সেই কথা আবার পুনরাবৃত্তি করব। এই জন্য এই হসপিটালকে সুষ্ঠুভাবে সুচারুরূপে সম্পন্ন করার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই, আমি আপনাদের সেবা করতে চাই, আমি আপনাদের সাহায্য চাই। আমি যদিও এটার চেয়ারম্যান, কিন্তু আমি তো এখানে থাকবো না, আপনারাই থাকবেন, আপনারাই এটাকে পরিচালনা করবেন। তো আমি আপনাদের সকলে সহযোগিতা চাই। আপনারা যদি সবাই আমাকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা অসম্ভব দৃষ্টি আমরা সম্ভব করতে পারবো। কারণ আমরা লন্ডনে, আমরা যে দেশে থাকি, এই দেশের সরকার আমাদের মুসলিম সরকার না, কিন্তু ওই দেশেও আমরা অনেক কিছু আমাদের কমিউনিটির সহযোগিতায় আমরা অনেক কিছু করেছি। আপনারা বিভিন্ন পেপার পত্রিকায় মিডিয়ায় অনেক কিছু দিতে পারেন। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমরা এখানে যে হসপিটালটা করেছি এটা হলো মডার্ন ভার্সন, যত মেশিনগুলো আছে মডার্ন এবং আপডেটেড ভার্সন, যে মেশিনগুলোর মাধ্যমে আপনাদের রোগ নিরাময় করা হবে। তো প্রথমে আপনারা যারা এখানে আসবেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমরা একটা প্যাকেজ ঘোষণা করেছি, মাত্র 100 টাকা দিয়ে আপনি এখান থেকে সেবা নিতে পারবেন। আর প্রথমে আমি আগেই বলেছিলাম এইটা, এই যে হসপিটালটা আমরা প্রতিস্থাপন করেছি, এটা পয়সা অর্জিত করার জন্য, এটা মানবতার সেবার জন্য। এটা দীর্ঘদিন আমার একটা আকাঙ্ক্ষা ছিল। তো আমার সাথে যারা আছেন, আমি সবার সাথে আলোচনা করেছি, সবাই একই একটা, তো আমরা যাতে মানবতার সেবা করতে পারি এই জন্য এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমি আশা রাখবো এই পুরোটাই 5 লাখ মানুষের বাস, কিন্তু এখানে আমাদের কোনো মানসম্মত কোনো হসপিটাল নাই। এখন মনে করেন হঠাৎ একটা লোকের হার্ট নাই, এবং এই লোকটাকে আপনি এখান থেকে
সিলেট বা ঢাকায় নিয়ে যেতে কয়েক ঘন্টার ব্যাপার, এর ভিতরে রোগীটা মারাও যেতে পারে। আমরা অলরেডি শুরু করে দিয়েছি, আপনারা দেখছেন আইসি অ্যাম্বুলেন্স। আমি ওই কোম্পানির ডাইরেক্টর, আমরা আইসি অ্যাম্বুলেন্স শুরু করেছি। এটা লড়াতে নাই, আমি বাইরে আছি, একটা মিটিং এ আছে গেল, এটা সিলেট ঢাকাতে আছে। আর যদি হঠাৎ তাৎক্ষণিক যদি আপনার এই হার্টের প্রবলেম হয়, তাদেরকে যদি আপনি ফোন দেন, তারা শুধু গাড়িতে আপনাকে তুলতে পারে। আর যদি আল্লাহ হুকুম থাকে তখন আপনার মরবেন না। এই গাড়ি যদি অপারেশন সব সিস্টেম আমরা আমরা আশা রাখবো সেই এক্সাম্পলটা সামনে রেখে ফিউচারে আমার এই কুলাউড়াকে, এই কুলাউড়া ক্লিনিক হসপিটালকে আমরা আমাদের প্ল্যান সেই পর্যায়ে নিয়ে যাওয়া, বাকি বাস্তবায়ন করার মালিক আমাদের ক্রিয়েটরের। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি সবাইকে ওয়েলকাম জানাই। আপনারা সবাই এখানে আসবেন, এখান থেকে সেবা নেবেন। আপনার পরামর্শ যারা আসবেন তাদেরকে বলবেন, যদি আপনারা এখানে আসেন যে বর্তমানভাবে আপনি এখান থেকে ফিরে যাবেন না। আমি কালকেই বলেছি, আপনার সিজারিয়ান রোগী, আপনার পয়সা নাই, তা আপনি কি বিপদ থেকে উদ্ধার পাবেন না? পেতেই হবে ইনশাআল্লাহ। তো আপনারা এখানে আসবেন, এই জন্য সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ আমার সাথে যারা ডাইরেক্টর বৃন্দ আছেন, পরিচালক বৃন্দ আছেন, তাদের সাথে আমি আবার বলবো। আর আমি সার্বক্ষণিক আপনার হাতে ডিজিটাল মোবাইল আছে, 24 আওয়ার আপনি যোগাযোগ করতে পারবেন। আমার নাম্বার আছে, কারো যদি কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। পরিশেষে যেহেতু আপনাদের সবার কিতা লেগেছে, সম্পূর্ণ লাভের ব্যবস্থা আছে, মোনাজাতের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হবে। তাই আমি আবারও আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ জনাব ইসলামউদ্দিন মহোদয়, চেয়ারম্যান কেন্দ্রীয় হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টারের। উনি চমৎকারভাবে ওনার প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আমাদের সামনে বিস্তারিত করেছেন। এই উপস্থিতি, আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের প্রোগ্রামের আজকে শেষের দিকে চলে যাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন ব্যস্ততার মধ্যে, আমরা আপনাদেরকে যথাযথ মর্যাদা দিতে পারিনি সমস্যার কারণে এখানে অনেককে আমরা বক্তব্য দিতে পারি না, যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, দুঃখ প্রকাশ করছি। এই উপস্থিতি এ পর্যায়ে আমাদের মোনাজাতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ। মোনাজাত নিয়ে আসছেন জনাব মোহাম্মদ ইসলামউদ্দিন মহোদয় প্রতিষ্ঠিত সুরাকরি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, আমাদের কুশমান চালাতে অবস্থিত। এই মাদ্রাসার সম্মানিত মুফতি জনাব হাফিজ শফিক আহমদ সাহেবকে আজকের অনুষ্ঠানের আখেরি মোনাজাত প্রদান করার জন্য অনুরোধ করছি। صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المنافقين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم احفظنا فإنك خير الحافظين والإسلام والمسلمين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم ارحمنا فإنك خير الراحمين والإسلام والمسلمين اللهم انصر الإسلام والفلسطين اللهم انصر الإسلام والفلسطين اللهم يا قاضي الحاجات اللهم يا قاضي الحاجات جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم يا شافي الأمراض وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا الله পবিত্র জোহরের নামাজ আদায় করিয়া একটা অনুষ্ঠান আয়োজন করে কিছু সংখ্যক গুণাগার মানুষজন বান্ধবকে নিয়ে তুমি আমাদের ঘরে দোকান হাত তুমি আমাদের হাত ধরে কবুল মঞ্জুর ফরমাও আমাদের উপস্থিতি রয়েছে তুমি আমাদের মূল্যবান মাফ ফরমাও আমাদের জিন্দাগুলোর হেদায়েত দান ফরমাও আল্লাহ হাজার তোমার প্রতিদান না তোমার শব্দ খবর করে আমাদের বসন্ত দিনের প্রত্যেকের কল্যাণ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ বিশ্বর আনাজ বিনাদি তুমি সমান আমাদের দাসদের প্রত্যেকের শান্ত ফরমাও আল্লাহ বিশ্বর আনাজ বিনাদি তুমি মাবন ও মুসিস করে আমাদের প্রত্যেকের তুমি সুস্থ দান ফরমাও আল্লাহ খাসরুন আল্লাহ সর্বগুণ করেন মা হাবিব মোলা আল্লাহ মুসলিম কোমাদিনা মাবন মতকবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও মাবন সন্তানের তাদের খবর মানানো খবর মুতগান সুবহানাল্লাহ মাফ ফরমাও আল্লাহ হাসনাদের মাবনদের তাআলা মাফ ফরমাও আল্লাহ আমাদের মাবনের সুন্দর সব কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ আমাদের গুনাহগুলো তোমাদেরকে মাফ করে করবেন আযাব করে মাওলা আল্লাহ আপসের মধ্যে তোমাদের মাফ করছেন তাদের মাফ করে তোমাদের জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাদের মাফ করছেন তাদের প্রত্যেকের মাফের পুণ্যের হায়াত দান ফরমাও আল্লাহ হাসনাদের মধ্যে দোষের মুশকিল আয়োজন করে দোষের তুমি কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ এই নবীদের তুমি কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ এই নবীদের মানুষের সেবা করার তৌফিক দান ফরমাও আল্লাহ যেভাবে সেবা হলে তুমি আল্লাহ রাজের খুশি আমাদেরকে সেভাবে মানুষের সেবা করার তৌফিক দান ফরমাও আল্লাহ আমাদেরকে উজ্জ্বল জিন্দগি দান ফরমাও উজ্জ্বল জিন্দগিকে তুমি আমাদেরকে হেফাজত ফরমাও আল্লাহ আমাদের সবাইকে মুফাসসাল করে আমাদের সেবা কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ আমাদেরকে ইসলামের সেবা কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বানিয়েছেন সকল আমাদের রাসূল ফরমাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন আমাদের নামাজকে বানা দান ফরমাও
আল্লাহ আমাদেরকে মিথ্যা জায়গায় মিথ্যা সমাজ করার তৌফিক দান ফরমাও আল্লাহ আমাদের ভিতরে তওবা সৃষ্টি করে দাও আল্লাহ আমাদের সওয়াল করেছি আমাদের জন্য কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মেরে গলাতে গুজরাট আমাদের হাসনাতকে পুরা ফরমাও আল্লাহ আমাদের সবাইকে তুমি হেফাজত ফরমাও আসমান জমিন বড় নিসবত তোমাদেরকে হেফাজত ফরমাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমাদেরকে তোমার হুকুম মেনে চলার তৌফিক দান ফরমাও وصلى الله تعالى على خير من محمد وعلى اله واصحابه اجمعين امين محمد برحمتك يا ارحم الراحمين আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের দোয়ার মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে সমাপ্তি শেষ করলাম। উপস্থিতি আপনারা নিজ নিজ জায়গায় বসে পড়ুন, আপনাদের জন্য আমাদের কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে। আপনারা নিজ নিজ জায়গায় বসে পড়ুন, আমরা আপনাদের আশায় উপস্থিত